নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই মার্চ মাসে 7টা ঘটনা কী এমন ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট তো করতেই পারি, একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মধ্যে পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। আমি একটা কথায় বিশ্বাস করি, যদি আমরা সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন করতে পারি তাহলে চেম্বার এক জায়গায় করলে যথেষ্ট, বহু জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান। নিশ্চয়ই আপনার হস্তরেখারও বিচার করে প্রেডিকশন করে ডিটেলস জানাতে পারবো। আর প্রথমেই বলবো, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বা বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরে এবং ভবিষ্যৎবাণী কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনার সম্বন্ধে আরও তথ্য জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা পাবেন। দেখুন, প্রথম হচ্ছে, দেখুন, লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। তাহলে লার্নিং বিনা আর্নিং কখনোই সম্ভব নয়। সরস্বতী বিনা লক্ষ্মী লাভ হবে না। একটা সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর একটা পারস্পরিক সম্পর্ক বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে। এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য গ্রহ পরিস্থিতিটা একটু আমি মনে করিয়ে দিই আমি, যে দ্বাদশ স্থানে বৃহস্পতি, দ্বিতীয় স্থানে কেতু, আর অষ্টমে পাঁচটা গ্রহ, রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কারণ অষ্টম ভাব একটা ব্যয় ভাব, অষ্টম ভাব বিপদগ্রস্ত ভাব, অষ্টম ভাব অ্যাক্সিডেন্টের ভাব, সেখানে 5টা গ্রহের উপস্থিতি, এটা কিন্তু আপনার জীবনে ভাবিয়ে তুলবে। তাই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কারণ কর্কট রাশির জাতক বা জাতিকারা এমনিতে এরা অত্যন্ত দয়ালু, অত্যন্ত সহজ সরল মানসিকতা, এরা অত্যন্ত আবেগপ্রবণ, এরা অত্যন্ত খুব মানে মিশুকে প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও কেন এত দুর্ভোগ, কেন এত অশান্তি? আপনি কখনো কি ভেবে দেখেছেন আপনার জন্মকুণ্ডলীতে বাকি গ্রহদের পরিস্থিতি? শরীর স্বাস্থ্য, হেলথ মোটের উপর ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে এত কিছু বলার কিছু নেই, হেলথ আলটিমেট ভালো। কর্মস্থানে কিন্তু আপনার যে বিভিন্ন জায়গাতে অপমান বা লাঞ্ছিত এতদিন থেকে হয়ে আসছেন, কর্মস্থলে আপনাকে এগেনস্টে বা আপনাকে অন্তরালে রেখে কেউ কোনো পিছনে থেকে শত্রুতা করা, বা আপনার এগেনস্টে কোনো বদনাম করা, বা আপনার ছোটোখাটো কোনো ভুলকে সেই ভুলটা বড় আকারে হাইলাইটস করা, বা আপনাকে বিভিন্নভাবে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা এতদিন থেকে আপনার করে আসছিল। এবার সেই আপনি আপনার কুচক্রিকারী লোকটিকে খুঁজে পাবেন, বা কুচক্রিকারী লোকদেরকে খুঁজে পাবেন, যে কারা আপনার আসল ক্ষতি করতে চেয়েছিল বা কারা আসল ক্ষতি করতে চেয়েছে। আপনার পরিবার হোক বা কর্মস্থল হোক, যে কোনো ক্ষেত্রে আপনার যে যারা ক্ষতি করছিল সেই শত্রুকে চেনার জন্য এই মাস অত্যন্ত শুভ মাস। শত্রুকে আপনারা চিনতে পারবেন। ধার দেনা নিয়ে যারা চিন্তায় ভাবনাতে ঘুম আসছিল না, মাথার ঘুম উড়ে গিয়েছিল, তাদের জন্য বলবো এই সময় একটা কিন্তু লোন পরিশোধ করার একটা ভালো মহল বা সিচুয়েশন তৈরি হতে পারে। তার মানে এই নয় যে আপনি কোনো কাজ করবেন না, লোনটা অটোমেটিক শোধ হয়ে যাবে। লোন আলটিমেট শোধ হওয়ার একটা রাস্তা, ওয়ে আপনি পাবেন। আপনার কাছে সে অপশন বা অপরচুনিটি আপনার কাছে আসবে। এটা কেন হলক করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায়। বিবাহ যাদের সম্বন্ধ আসছিল, সম্বন্ধগুলো এখন মোটের উপর ভালো হবে না, পছন্দ হবে না। আপনি যেমনটা চাইছেন তার থেকে অনেকটা ডিফারেন্স। আপনি চেয়েছিলেন একটু শ্যামল বর্ণ বা ফর্সা বর্ণ, আপনার কাছে আসবে একদম কদা কুৎসিত
বর্ণ, সেখানে আপনি মেনে নিতে পারবেন না। কোনো কোনো ছোটোখাটো মানে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, তাই বিয়ের সম্বন্ধটা কেটে যাবে। এই মার্চ মাসটা সম্বন্ধের জন্য ভালো সময় নয়। বিবাহিত জীবন আলটিমেট যথেষ্ট ভালো বলবো, কারণ ছোটোখাটো বিষয় নিয়ে একটু রেগে গিয়ে দাম্পত্য ব্যাপারে একটা হঠাৎ করে অশান্তি, হঠাৎ করে সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু আলটিমেট ওভারঅল যদি পুরো মাসের আমি থিওরি বলি একটা, সেটা কিন্তু ভালো বলবো। সেখানে সংযত থাকাটাই সব থেকে ভালো। দুজনের তর্ক বিতর্ক মতের মিল নিয়ে একটু মানে দুজনকে সংযত থাকলে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের হবে। প্রেম ভালোবাসার জন্য কিন্তু আপনার ভালো সময়। এই সময় অনেক দিন থেকে আপনি যে যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটিকে আপনার বাড়িতে কোনোভাবে স্বীকৃতি দিচ্ছিল না, বা ভালোবাসার মানুষটিকে আপনার বাড়িতে কোনোভাবে মেনে নিচ্ছিল না। হঠাৎ করে দেখবেন সেই ভালোবাসার মানুষটিকে মেনে নেওয়ার একটা প্রচেষ্টা বা মেনে নেওয়ার একটা সদ ইচ্ছা দেখতে পাবেন। এটা কিন্তু একটা ভালো হলফ করে বলে দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে ওই ছেলেটিকে সাথে বিয়ে দেবো বা ওই মেয়েটির সঙ্গে বিয়ে দেবো, কিন্তু কেরিয়ারটা একটা এস্টাবলিশমেন্ট দরকার আছে। আমি বারবার অনেকগুলো ভিডিও দেখবে বলেছি আমি যে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতার প্রমাণ দিতে হয়। কারণ আপনি যে যোগ্য, ওই ব্যক্তির জন্য যোগ্য, ওই মহিলাটির জন্য যোগ্য বা ওই পুরুষটির জন্য যোগ্য, সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এই প্রমাণের মাস হচ্ছে এই মার্চ মাস। এই মার্চ মাসে আপনি এমনই কিছু করে দেখাতে পারবেন যেটা আপনি প্রমাণিত হবেন যে হ্যাঁ সত্যি আপনি ওর জন্য উপযুক্ত, পারফেক্ট, বা সেই অ্যাডজাস্টমেন্ট জায়গাটা কিন্তু অনেক ভালো হবে। সেই অ্যাডজাস্টমেন্ট জায়গাতে কিন্তু যথেষ্ট একটা প্রোগ্রেসিভ, যথেষ্ট একটা উন্নতি, যথেষ্ট একটা সাকসেস, সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অষ্টমে 5টা গ্রহের অবস্থান, এটা কিন্তু আমি শুভ বলে মনে করি না, কারণ শুভ হবে না। কারণ অষ্টম স্থানে 5টা গ্রহ যে বসেছে, এই 5টা গ্রহের মধ্যে কোথাও একটা কিন্তু দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথাও কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সম্পর্ক তৈরি হওয়া এবং দাম্পত্য জীবনে অশান্তি আসা, হঠাৎ করে এরকম করে একটা ঘটনা সিচুয়েশন হতে পারে। ইললিগেল অ্যাফেয়ার্সের মধ্যে যুক্ত হয়ে যাওয়া, এগুলো একটা ডিস্টার্বারটা আসতে পারে। কোথাও কোনো আর্থিক লস, কোথাও টাকা কিছু ইনভেস্টমেন্ট করে বা আটকে যেতে পারে, কোথাও কোনো শেয়ার মার্কেট বা রেস কোথাও ইনভেস্টমেন্ট করে আটকে যেতে পারে। পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে কিন্তু ভালো খবর। রাজনীতিতে আপনি এতদিন থেকে আপনাকে কেউ পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, রাজনীতির কোনো পদ তো পাওয়া দূরের কথা, আপনাকে একটা মানে ছোটোখাটো পোস্টেও রাখার চিন্তাভাবনা ধাতব্যের মধ্যেই ছিল না, এবার হঠাৎ করে আপনাকে ডাকতে শুরু করবে। হ্যাঁ, আপনি ওদের কিন্তু চোখের নয়নের মণি হয়ে উঠবেন। কারণ এরকমই একটা সিচুয়েশান পলিটিক্স বা রাজনীতি যারা যুক্ত আছেন, হঠাৎ করে আপনার দলে গুরুত্ব বাড়বে। তবে সেই দলের কিন্তু হয়ে আপনি যদি একটু ভালো করে একনিষ্ঠভাবে কাজ করেন, নিশ্চয়ই আপনার দৃষ্টি কিন্তু সবার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আপনার উপরে কিন্তু বর্ষাবে, আপনার প্রোগ্রেস কিন্তু হবে। এটা কিন্তু আপনার একটা বেস তৈরি করার সময় কিন্তু এই মার্চ মাস। বিভিন্ন ট্যাক্স ফিল্ডে যারা কাজ করেন, ইন্স্যুরেন্স যারা কাজ করেন, এজেন্সি যারা কাজ করেন, যারা মানি মার্কেটিংয়ে কাজ করেন, বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, বা ফিনান্স যারা কাজ করেন, রোড কন্ট্রাক্টর, এদের জন্য আলটিমেট ভালো সময়। যাদের বিভিন্ন কন্ট্রাক্টরি লেভেলে কাজ করেছেন, টাকা পাচ্ছেন না, পেমেন্ট কাজ করা হয়ে গেছে, পেমেন্ট কোনো মধ্যে ডিলে হচ্ছে, পেমেন্ট ক্যাশ ফ্লোটা কমে গেছে, এবার হঠাৎ করে ক্যাশ ফ্লোটার জায়গাটা কিন্তু বাড়তে পারে। এটাও কিন্তু একটা ভালো খবর বলবো। সিনিয়র সিটিজেনদের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়টা আপনার মনের মানুষরা এতদিনে আপনার জন্য কিছু করে তারা দেখাবে, এটার জন্য আপনি স্যাক্রিফাইস বা স্যাটিসফ্যাকশন আপনার কিন্তু আসবে, এবং আপনি যে জীবনে স্যাক্রিফাইস করেছেন সেই স্যাক্রিফাইসের প্রতিদানটা কিন্তু আপনি পাবেন। প্রতিদানটা পাওয়ার জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ সময়। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো, ব্যবসাদারদের জন্য আলটিমেট সময়টা ভালো যাবে। আর কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা চাইছেন যে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সন্তানের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে বাই পোস্ট তারা পাঠাতে পারবো, এবং জেনে নিতে পারবেন যে সন্তানের গতিপথ কোন দিকে, আপনার কোথায় উন্নতি, কোথায় সাকসেস, কোথায় সফলতা, সমস্ত বিষয়ে আলোকপাত করব। এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। নমস্কার।